হ্যালো বন্ধুরা, আমি চৈতালি আবারও চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। সুন্দরবনের প্রথম ব্লগটি তো তোমরা অনেকেই দেখেছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ ব্লগটা ভালো লাগার জন্য। এটি সুন্দরবনের আরেকটি ব্লগ, যদিও এই ব্লগটি প্রথম দিনকারই, তো তবুও তোমাদের সামনে আরও কিছু মুহূর্তকে তুলে ধরবার চেষ্টা করেছি। তো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আইভিডি, অঙ্কিতা আছে, ছোট্টু ভাই, তারপরে অর্ক, প্রসেনজিৎ ভাই আর কুন্তল বন্দ্যোপাধ্যায়, এদের তোমরা সবাই চেনো। তো আমরা সবাই মিলেই খুব মজা করে এই দিনটা উপভোগ করেছিলাম। আর ঘুরতে গিয়ে ফটো তোলা হবে না তা কী করে হয়। তো এখানে সবাই মিলে ফটোর জন্য পোজ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই মুহূর্তটাকে ফটো তুলছিল আইভিডি, কিন্তু আমি ভিডিও করে নিয়েছি যে ওরা কি সুন্দর পোজ দিচ্ছিল একদম নৌকার সামনে বসে। তো সত্যিই খুব মজা করে আমরা দিনটা কাটিয়েছিলাম। আর এখানে প্রসেনজিৎ লজ্জা পেয়ে গেছিলো যে আমি ভিডিও করছিলাম দেখে। অভিদা রয়েছে, আইভিদির হাজব্যান্ড, এখানে জিৎ ভাই, আইভিদি, ছোট্টু ভাই সবাই রয়েছে, এদের তোমরা সবাই চেনো। তো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, আনন্দ করছিলাম। সবথেকে বড় কথা হচ্ছে যে বন্ধুদের সাথে যে কোনো মুহূর্ত, সেটা যেখানেই হোক না কেন, সেটা খুবই ভালো লাগে। আর এখানে আরেকটা জিনিস বলতেই হয় যে সুন্দরবনের প্রকৃতি সত্যিই অসাধারণ। যারা অনেকেই আমি শুনেছি যে ব্লগের পর যে তারা ওখানে থাকে, তো তারা জানিয়েছিল। তো সত্যিই খুব সুন্দর জায়গা। আর এখানে আমরা ঘুরতে এসেছি বেকন বাংলো। এই বাংলোটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। তো সেই জায়গাটা ঘুরতে আমরা গেছিলাম। খুব সুন্দর পরিবেশ। আর এখানে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত চালানো ছিল। খুব সুন্দর লাগছিল, প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ, চারিদিক সবুজে ঘেরা। তো এখানে গিয়েও আমরা ফটো টটো তুলেছি, তারপরে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এই জায়গাটাও বেশ ভালো লেগেছে আমার। তো সেই সমস্ত জায়গা ঘুরে আমরা আবার নৌকার যেখানে আমরা জেটিতে, সেই জায়গাতে ফিরে এসেছিলাম। আর এখানে আমাদের জিৎ ভাই গান গাইছে, তো সেই জায়গাটাও তোমাদের সামনে তুলে ধরেছি। খুব সুন্দর লাগছে এই জায়গাটা চারিপাশে। আর এই জায়গাটাতে জাল দিয়ে ঘেরা, তার জন্য নাকি এখানে বাঘ আসে এরকম কথা বলছিল, সেই জন্য ওই জায়গাগুলোকে জাল দিয়ে ঘিরে রেখেছে। আর এখানে আমার ছেলেও বলল আমি একটু সামনেটা গিয়ে বসবো, তো ও বসলো। খুব সুন্দর লাগছিল চারিপাশের পরিবেশটা। আর তখন ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছিল, তো সেই সময়টার পরিবেশটাও খুব সুন্দর ছিল। চারিদিকে জল, গাছ আর আকাশ, আর সঙ্গে কিছু জেটি, তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো প্রাকৃতিক পরিবেশ সত্যিই অসাধারণ হয়। তো এখানে এসে খুব ভালো লাগলো এই চারিপাশটা দেখতে। তো এই রকম সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি। এবার আমাদের হোটেলে ফেরার পালা। এখান থেকে আমরা স্টিমার থেকে নেমে ওদিক থেকে এদিকে এসেছি। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে এই যে আমাদের মালপত্র গাড়িতে উঠে গেছে, এনারা দুজন যাচ্ছে আমাদের গাড়ি নিয়ে হোটেলে। তো আমরা সবাই এখানে টোটো নিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্ট আরেকটা ব্লগ আসবে সুন্দরবনের, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো সবাই খুব ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন বছর সবার যেন খুব ভালো কাটে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সাথে আবার দেখা হবে পরে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।